ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস অরূপ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাট। তো আজকে বরিশাল লঞ্চ ঘাটে 3টি লঞ্চ আছে, শুভরাজ 9, সুরভি 7 এবং অ্যাডভেঞ্চার 1। তো চলো দেখি এই 3টি লঞ্চকে কী পরিমাণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই হচ্ছে 3টি লঞ্চ, শুভরাজ 9, সুরভি 7 এবং অ্যাডভেঞ্চার 1। তো চলো দেখি এই লঞ্চগুলো কী পরিমাণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কি ছেড়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে শুভরাজ 9 কিন্তু হিউজ পরিমাণে যাত্রী আছে, দেখে অনেক যাত্রী, যেটা আপনার এক্সপেকটেশনের বাইরে অনেক যাত্রী আছে। তো চলেন দেখি যে শুভরাজ 9 কেবিনে কি পরিমাণ যাত্রী আছে আজকে। তো চলেন দেখি যে শুভরাজ 9 কি পরিমাণ যাত্রী আছে। তো সামনে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণের লোকজন আছে কেবিন সাইডেও। তো এরা কি আসলেই কেবিনের যাত্রী নাকি আপনার ঘুরতে আসছে সেটাও বলা যায় না। তো দেখি যে কি পরিমাণ যাত্রী আছে, আমরা সাইডে ঘুরে দেখি। তো গাইস, এই হচ্ছে শুভরাজ 9-এর অবস্থা। কেবিন সাইডে 3তলা কেবিন সাইডে যাত্রীর চাপ অত বেশি না, আবার অত কমও না, মানে মাঝামাঝি দিনে যেরকম থাকে আর কি, সেই তুলনায় একটু বেশি আছে, কিন্তু অনেক বেশি যে থাকে সেরকম চাপটা আর কি নাই। তো গাইস, এখন আমরা যাব শুভরাজ 9-এর 4তলায়। এটা হচ্ছে শুভরাজ 9-এর মাস্টার ব্রিজ। এইগুলো হচ্ছে শুভরাজ 9-এর এসি কেবিন, অর্থাৎ মাঝখানের কেবিনগুলো। তো গাইস, এখন চলেন আমরা পরের লঞ্চে যাই, পরের লঞ্চে কী পরিমাণ যাত্রী আছে, অর্থাৎ শুভরাজ 7, সুরভি 7। তো চলেন দেখি পরের লঞ্চটা কী পরিমাণ যাত্রী আছে। তো গাইস, এখন যাব আমরা সুরভি 7-এ। তো চলেন দেখি যে সুরভি 7-এ কী পরিমাণ যাত্রী আছে। সুরভি 7-এ হিউজ পরিমাণে যাত্রী আছে। সুরভি 7-এ আজকে হিউজ পরিমাণে যাত্রী আছে, অনেক যাত্রী নিয়েছে। সুরভি 7 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো গাইস, এখন চলেন আমরা দেখি যে সুরভি 7-এ কেবিন সাইডে কী পরিমাণ যাত্রী আছে। সুরভি 7-এ শুভরাজ 9-এর তুলনায় কেবিন সাইডে একটু যাত্রী কম আছে, যাত্রীর চাপ একটু কম দেখতে পাচ্ছেন। আমি তো ওই বাইরের সাইড থেকে দেখে মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার 1-এ মনে হয় যাত্রী ওই দুটোর তুলনায় একটু বেশি, বুঝতে পারছি না। সুরভি 7। তো গাইস, 11 তারিখ তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও আসতেছে, অনেক ভালো ভিডিও, ধামাকাদার ভিডিও, অনেক বড় ভিডিও। কারণ আমি 11 তারিখ ঢাকা যাচ্ছি। তো আমি যে লঞ্চ নেব পুরো লঞ্চটা রিভিউ এবং ঢাকা টু বরিশাল ফুল ট্যুরটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। তো কয়েকদিন আগে আমি তোমাদের বলছিলাম আমার আম্মু ঢাকা গেছিলো, তো তখন আমরা এই কেবিনটা গেছিলাম 218। এখন আমরা যাবো 3তলায়। 3তলায় কী পরিমাণ যাত্রী আছে, তো চলেন দেখা যায়। এটা হচ্ছে সুরভি 7-এর ক্যান্টিন। সুরভি 7-এর 3তলায় মনে একটু যাত্রী আছে মোটামুটি, যে বুঝতে পারছি না, তো সামনে গিয়ে দেখতে হবে।
মোটামুটি যাত্রী আছে যেটা বললাম আর কি। তো গাইস এখন আমরা যাব অ্যাডভেঞ্চার 1-এ। তোমাদের আমি শুরুর সাথে বসে দেখাইছিলাম যে অ্যাডভেঞ্চার 1-এ মনে হয় যাত্রী চাপ বেশি, তো এসে সেটাই দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার 1-এ অনেক যাত্রী আছে। দেখা গেল যে দেখেই কী পরিমাণ যাত্রীর চাপ, যে লোকজন উঠতেছে, আমি হাঁটতে পারতেছি এরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীর চাপ, অনেক 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 যাত্রীর চাপ। তো চলেন আমরা দেখি অ্যাডভেঞ্চার 1-এ কেবিন সিটে কী পরিমাণ যাত্রী আছে। তো চলেন দেখি অ্যাডভেঞ্চার 1-এ কেবিনে দোতলায় কী পরিমাণ যাত্রী আছে। তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 1-এর কেবিন সিটে যাত্রী একটু কম মানে তাও তুলনামূলক ওগুলো দুটার থেকে একটু বেশি আছে। তো অ্যাডভেঞ্চার 1-এর যাত্রীরা এখান থেকে চাবি কালেক্ট করতে পারবেন। তো এখন আমরা যাবো অ্যাডভেঞ্চার 1-এর 3 তলায়। অ্যাডভেঞ্চার 3 তলায় আমার কোনো যাত্রী নেই। এখানে অ্যাডভেঞ্চার 3 তলায় যাত্রীরা চাবি কালেক্ট করতে পারবে, তাও নাই বললে ভুল হবে, আছে মোটামুটি ভালোই যাত্রী আছে। আগের তুলনায় লঞ্চ এখন মোটামুটি যাত্রী ভালোই আছে। আজকে ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আমি আমার চ্যানেল এখন তোমাদের ব্লগ ভিডিও দেবো, লঞ্চের ভিডিও, বাসের ভিডিওর পাশাপাশি। তো সবাই পাশে থাকবে। আর বলতেছে এখন থেকে নতুন ভিডিও আসছে, সবাই দেখবে। আর আজকে ভিডিওটা বেশি করে দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।